আচ্ছা আপু, 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস আসছে। এই দিবস উপলক্ষে আমাদের মতো ইয়ং জেনারেশন যারা আছে তাদের ভিতরে অনেক উৎসাহ উদ্দীপনা থাকে যে আমি আমার গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে যাবো। আবার কেউ কেউ মনে করে যে না, 14ই ফেব্রুয়ারি শুধু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডদের জন্য না, মা বাবার জন্য। এই বিষয়টাকে আসলে আপনি কিভাবে দেখছেন? আমার চোখে তাদের জন্য তো এটা উৎসব, বাট আমার জন্য হচ্ছে আমার স্বামী তো বিদেশ, তো ওর জন্য ভিডিও কলে ওর সাথে ভালোবাসা দিবস পালন করবো। আপনার স্বামী বিদেশে? আমার স্বামী বিদেশে। তো আচ্ছা, এই যে আপনি এই ভালোবাসার দিনে যে আপনার কাছের মানুষ, যে সেই মানুষটাকে আপনি কাছে পেলেন না, আপনার স্বামী হচ্ছে বিদেশে, এই যে নিজের ভিতরে খারাপ লাগে না বিষয়টা? না, ভিডিও কলে দেখি, ভিডিও কলে দেখে বলবো। আচ্ছা, কি বলবেন? আহ, বলা তো হাজবেন্ডকে তো সবসময় ভালোবাসি বলা এটাই লাগে, তো ওইটা বিশেষ কোনো দিন না, বিশেষ সবসময় বিশেষ দিন, প্রত্যেক দিনই বিশেষ দিন। আসলে আমরা জানি যে ভালোবাসা দিবসটার কোনো দিন থাকে না স্পেশালি। আমরা যাদেরকে ভালোবাসি এই দিনটা মানে প্রত্যেকটা দিনই হচ্ছে তার জন্য স্পেশাল, রাইট? হ্যাঁ, রাইট। আচ্ছা, আপনার হাজবেন্ড যেহেতু বাহিরে থাকেন, প্রবাসে থাকেন, আমি তাদেরকে স্পেশালি শ্রদ্ধা করি। কেন জানেন? আমি নিজে একজন প্রবাসী ছিলাম, আমার ভাইয়া একজন প্রবাসী, আমাদের ফ্যামিলির অনেকেই প্রবাসী। কারণ প্রবাস জীবনটা হচ্ছে অনেক কষ্টের। উনি ওইখানে অনেক কষ্ট করেন, সেটা আমি জানি, যে যারা প্রবাসে থাকে তাদের ফ্যামিলি সবকিছু ছেড়ে কিন্তু তারা ওইখানে থাকেন। এই যে এই ভালোবাসা দিবসে তাকে কাছে পেলেন না, ওনাকে উদ্দেশ্য করে যে কোনো একটা মেসেজ দেন আপনার হাজবেন্ডের। আপনি পরের বার আপনার সাথে 26 সালে ভালোবাসা দিবস পালন করবো। আপু 26 সালে তার হাজবেন্ডকে কাছে নিয়ে ভালোবাসা দিবসটা উদযাপন করতে চায়, রাইট? রাইট, রাইট। আচ্ছা, যাই হোক, খুব ভালো লাগলো আপনার কথাটা শুনে। কারণ হচ্ছে ওনার হাজবেন্ড, আচ্ছা এখনো দেখা হয়েছে সরাসরি? না, মানে ফোনে বিয়ে হয়েছে? বিয়ে হয় না, বাট ঠিক হয়ে আছে, জাস্ট আসবে। ফ্যামিলি কত? হ্যাঁ, নাকি পছন্দ? দুইটাই। দুইটাই? হ্যাঁ। আচ্ছা, যাই হোক, আপনার জন্য অভিনন্দন অগ্রিম। আর ভাই তাড়াতাড়ি দেশে চলে আসেন, আমার আপুটা সিঙ্গেল। আচ্ছা আপু, আপনার কাছে জানতে চাই যে আসলে 14ই ফেব্রুয়ারিটা আপনি কিভাবে দেখছেন? আমার কাছে এসব কোনো দিন না, সব দিন একরকম। আমার ডেইলি রুটিন আছে, বাসে যাবো, খাওয়া দাওয়া করবো, ঘুমাবো, একটু ফোন টিপা, উপন্যাস পড়ে ঘুমাই যাবো, আবার উঠবো, আবার সিন। আমার কাছে এরকম কোনো দিন নেই যে আমার ভালোবাসার দিবস দিবস, কারণ আমি এসবে নাই, কারণ আমি সিঙ্গেল। আপনি জীবনে একটাও রিলেশন করেন নাই? না, রিলেশন বলতে হচ্ছে আমি ফ্রেন্ড সার্কেল ছিল, আবার হচ্ছে আমি কথাবার্তা বলতাম, যে কাউকে বলবো যে আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, চলো এই জায়গায় যাই ওই জায়গায় যাই, ওরকম ঘোরাফেরা আমি কোথাও ঘুরতে চাইনি। বা আপনার জীবনে কখনো কাউকে আই লাভ ইউ বলেন নাই, রাইট? বাবারে বলছি, আম্মুরে বলছি, ভাইরে বলছি, বোনরে বলছি। বাবা মা, আত্মীয় স্বজন, ওরা হচ্ছে মানে ইউনিভার্সাল, ওদেরকে বলতেই হবে আমি আপনাদেরকে ভালোবাসি। এই ছাড়া আদার্স কাউকে বলছেন? কি জানি, মনে হয় কারে বলছি, হ্যাঁ বলছিলাম। আচ্ছা, যারা মিঙ্গেল আছে 14ই ফেব্রুয়ারি তাদের জন্য কি বলতে চান? বোন, আপনারা সবাই বাসায় থাকেন, আমরা সিঙ্গেল, আমাকে কষ্ট লাগে। মানে যারা মিঙ্গেল তারা যে ঘুরতে যাবে, এই বিষয়গুলো দেখলে সহ্য করতে পারবো না, আমরা তো অনেক সিঙ্গেল। আমি যে ঘুরতে যাবে, তারা ছবি তুলবে, আমরা কি এসব সহ্য করতে পারবো? আমাদের তো একটা মন আছে যে আমরা দেখতেছি যে তারা এসব করতেছে, আমরা করতে পারতেছি না, আমরা সিঙ্গেল, আমাদের কষ্ট হবে না? অনেক কষ্ট হবে। সেম, আমারও সেম। হ্যাঁ, আপনারা বলছেন আপনি। আমি পিওর সিঙ্গেল। সত্যি আপু, আমি পিওর সিঙ্গেল। আপনি আমার ফেসবুক অ্যাকাউন্ট, যত মানে সোশ্যাল অ্যাকাউন্ট আছে সবগুলো আপনি অ্যানালাইসিস করে দেখেন, আমি পিওর সিঙ্গেল। আমরাও সিঙ্গেল। আপনারা হয়ে যাবে। হ্যাঁ, আপনারা হয়ে যাবে যাবে ইনশাআল্লাহ। আপনারা দুজন সিঙ্গেল? বর্তমানে তো হ্যাঁ। আপনার তো আছে, মানে এখন বর্তমানে সিঙ্গেল। আপনার সাথে আমি হাত মেলাই, কারণ আমরা দুজন সিঙ্গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না ওই রাইট, ভাই বোন। কিন্তু আপুর তো হাজবেন্ড আছে, উনি হচ্ছে বিদেশে, ঠিক আছে, উনি একটু সাইডে চলে গেছে, আমরা সিঙ্গেল। আমার জন্য একটা দেখেন, আর আমার আপুটার জন্য একটা। আমাদের ভাই বোন দুজন। জামাই লাগবে, বিয়ে লাগবে না, জামাই হলে হবে। জামাই লাগবে? হ্যাঁ, কারণ জামাইয়ের সাথে রুমে যেতে পারবো, আর অন্য সাথে যেতে পারবো না। আচ্ছা, আমার আপুর জন্য একটা জামাই আর আমার জন্য একটা বউ, রাইট? হ্যাঁ, রাইট। থ্যাংক ইউ। ওনাদের সাথে কথা বলে ভালো লাগলো। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।